السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير، إنك على كل شيء قدير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিত দিনদার মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদের শরীর সুস্থ সবল রেখে, যিনি আমাদের একান্তভাবে দয়া এবং মায়া করিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদাবান স্থান মসজিদ ঘরে যিনি আসার তৌফিক দান করলেন, তিনার প্রতি জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের নয়নের স্পন্দন, নয়নের শিরোমণি, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ইনশাআল্লাহ আলোচনা করা হবে মুখতাসার ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, সার্বভৌমত্ব শক্তির অধিকারী হলেন একমাত্র আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছে ক্ষমতা দান করি, আবার ক্ষমতা কেড়ে নিই। এই অধিকার একমাত্র আল্লাহ তাআলা। পরে অপশনে আল্লাহ তাআলা বলেন, যাকে আবার সম্মানিত করি, আমি আল্লাহ আবার বেইজ্জত করি, অপমানিত করি। বিয়াদিকাল খায়র, আল্লাহ তাআলা বলেন, তোমাদের কল্যাণ আমারই কাছে, আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে বান্দাদের সমস্ত কল্যাণ রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ তাআলা যুগে যুগে যাকে ইচ্ছা ক্ষমতা দিয়েছে, ক্ষমতার অপব্যবহার যখন করেছে, আল্লাহ তাআলা ক্ষমতা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। শুধু ছিনিয়ে নিয়েছেন এমনটি নয়, তাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করেছে এবং লাঞ্ছনা করেছে, অপমানিত হয়েছে। কেমনে, কিভাবে? বর্তমান আমাদের দেশ নিয়ে কিছু ঘটনা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে রব্বে কারীমের কথার সঙ্গে বাস্তবতা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন ধরেন, বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার, স্বৈরা শাসক খুনি হাসিনা যখন এ দেশ নেতৃত্ব দিতেছিল, সেই সময়ে অনেক মন্ত্রীদেরকে আল্লাহ তাআলা এই দেশ শাসন করার জন্য মন্ত্রিত্ব পদ দিয়ে সম্মানিত আসনগুলোতে তাদেরকে বসার সুযোগ করে দিয়েছিল। তারা সেই চেয়ারে বসার পর তারা কি করল? আমরা দেখেছি এ দেশে সকালে এক আইন, 4-5 ঘন্টা লাগে না আবার এক আইন। মানে আইন মন্ত্রী, আইনের উনি একটা ফ্যাক্টরি খুলেছিলেন। কি খুলেছিলেন? আইনের ফ্যাক্টরি খুলে দিয়েছিলেন।
মন যখন যেটা চেয়েছে তখন সেটা আইন উনি করেছে। শুধু বিরোধী দলের উপর জুলুম নিপীড়ন কিভাবে করা যায়, কিভাবে বিরোধী মতকে দমন করা যায়, এই বিষয়ের উপর শুধু আইন চলত। সালমান এফ রহমান এ দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত ষড়যন্ত্র করে এ দেশের সম্পদ বাইরে পাচার করার বড় এক ভিলেন এবং সহযোগিতা করতেছিলেন। এই যে ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার কিভাবে করেছেন তারা, এরপর আমরা কি দেখলাম, ডক্টর দীপু মনি সাহেবা উনি এ দেশের শিক্ষামন্ত্রী ছিলেন। শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় শিক্ষা নীতিকে একবারে ধস নামায় দিয়েছে। উনি কি করলেন, ভারতের এজেন্ট বাস্তবায়ন করতে যেয়ে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে মুসলমানের ধর্মীয় বিষয়গুলো বই থেকে একেবারে উঠিয়ে দিয়ে ভারতের মন গড়া দাদা বাবুদের মন্দির, বিভিন্ন বিষয়গুলো বইয়ে উনি সংযত করলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে কিভাবে সাইজ করতে হয়, যুগে যুগে তোমাদের চাইতে বড় ক্ষমতাধর ব্যক্তিদেরকেও এই কার্যকলাপে তারা টিকতে পারে নাই, তোমরাও পারবে না। আমরা অল্প কিছুদিনের মধ্যে কি দেখলাম, আজকে যিনি আইন মন্ত্রী, দিনে এক আইন, বৈকালে এক আইন, রাতে এক আইন, যখন যা মনে হয়েছে তাই করেছে, শুধু বিরোধী দল ইসলামপন্থীদেরকে দমন করার লক্ষ্যে। আজকে ওই কত অহংকার ভাবে কথা বলতো, কোথায় আজকে তাদের অহংকার বলেন তো? আজকে আইন মন্ত্রী আদালতে যখন ওঠে, আইন মন্ত্রীকে মানুষ পচা ডিম নিক্ষেপ করে। কি করে, কি দেখেন নাই? পচা ডিম মারতেছে। আর গালি গালাসে তো একটা ভাষায় মুখে আনাই যাবে না। সালমান এফ রহমান কি করলো, মানুষ দাড়ি রাখে, একে তো মানুষই বলা যাবে না, এ তো অমানুষ, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এটা আল্লাহর ভাষা, উলাইকা কাল আনআম বাল হুম আদল, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এ দাড়ি কাটে, মানে আগে তো ছিল দরবেশ বাবা, দাড়ি রেখে লেবাস, ধর্মের ব্যবসা নাকি আমরা করি, এটা স্বৈরা শাসক শেখ হাসিনা আওয়ামী লীগের এটা কি ছিল, ক্যাসেট ছিল। ধর্মের ব্যবসা নাকি ওলামায়ে কেরাম করেন, কিন্তু এখন তো বুঝা গেল ধর্মের ব্যবসা ওলামায়ে কেরাম করে না, স্বৈরা শাসক আওয়ামী লীগেরা করতেছিল। কোনটা? হ্যাঁ, আওয়ামী লীগ করতেছিলেন ধর্মের ব্যবসা। এর প্রমাণ সালমান এফ রহমান, উনি এ দেশ থেকে অন্য দেশে, ভারত দাদা বাবুর বন্ধুর দেশে, যে দেশে তার মা চলে গেছে, মার কাছে সন্তানেরাও যাবে, তাই আমরা দেখেছি দাড়ি কেটে লুঙ্গি পরে যে মন্ত্রীদের পোশাকের ভাঁজ পড়তো না, জনগণের ট্যাক্সের টাকা মেরে সেই সালমান এফ রহমানকে আর আইন মন্ত্রীকে যখন আদালতে ওঠা হয়, আমরা তো দেখেছি মানুষ তাদের প্রতি কত ক্ষিপ্ত। সেদিন তাদের পক্ষে কোনো উকিলও দাঁড়ায় নাই, তাদের পক্ষে কি উকিলও দাঁড়ায় নাই।
আইনমন্ত্রী হাসতেছে, আর সালমান এফ রহমান রিমান্ডে বলতেছে সব ও শেখ হাসিনার নির্দেশে আমরা করছি। এখন তো বলবেই তোমরা। আল্লাহ তাআলা ওই কথাই বলেন, আমি ক্ষমতা দেই, আবার ক্ষমতার চেয়ার থেকে এমন ভাবে টেনে হেসড়ে নামাই যা বিশ্বের মানুষেরা, পৃথিবীর মানুষেরা দেখে। মুসলমান ভাইরা আমার, এই হাসানুল হক ইনুপ যখন তথ্যমন্ত্রী ছিল, ওনার কাছে এত তথ্য ছিল, ওনার তথ্যের ভিত্তিতে কত নিরপরাধ মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। ওই হাসানুল হক ইনুর তথ্যের ভিত্তিতে মুসলমান ভাইয়েরা আমার, কত মায়ের বুক খালি করা হলো। আজকে সেই হাসানুল হক ইনুর অবস্থা দেখেন কেমন। আজকে হাসানুল হক ইনু যখন তাকে আদালতে উঠানো হয়, মানুষ এত ক্ষিপ্ত, পা দিয়ে তাকে লাথি মারে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, পক্ষান্তরে আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করবেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দিবেন, পৃথিবীর কোন শক্তি নাই তাদেরকে বেইজ্জতি করা, অপমানিত করা, লাঞ্ছিত করা। কথা বলেন। এর প্রমাণ হলো এই স্বৈরা শাসক খুনি হাসিনা, যারা ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, ওই সমস্ত নিরপরাধ ওলামায়ে কেরামদেরকে কাউকে জঙ্গি আখ্যায়িত, কাউকে জিএমবি বানাইছে, কাউকে বা ধর্ষক সাজাইছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে জনবিচ্ছিন্ন করা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে সম্মান দিব, ইজ্জত দিব, পৃথিবীর কোন শক্তি নাই তাদেরকে বেইজ্জতি করা। মুসলমান ভাইয়েরা আমার, যেই সমস্ত ওলামায়ে কেরামদেরকে ধর্ষক বানালো, হত্যাকারী বানালো, মানুষের টাকা নাকি চুরি করছে, এই মামলাগুলো দিয়ে যখন আদালতে উঠানো হয়, আমরা দেখলাম ধর্ষককে আদালতের শুধু আইনজীবীরা নয়, পুলিশ পর্যন্ত তাদেরকে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাই কি শুধু তাদেরকে রাস্তা দেয়, তাদের যেন কষ্ট না হয়, সেই দিক থেকে বিবেচনা করে প্রশাসনের মাধ্যমে জনগণ দুই ধারে দাঁড়িয়ে এক নজর দেখার জন্য, ওলামায়ে কেরামদেরকে দেখার জন্য, তাদেরকে সালাম দেওয়ার জন্য লাইনে লাইনে দাঁড়িয়ে থাকে। আর আমরা কি দেখলাম? যারা যাদের নেতৃত্বে তাদেরকে এমন ধর্ষক বানানো হয়েছে, মুসলমান ভাইরা আমার, তারা যখন ওই খুনি হাসিনার বাহিনী, হামান মন্ত্রীরা যখন আদালতে তোলা হয়, তাদেরকে সালাম তো দূরের কথা, পচা ডিম তাদের কপালে জোটে। এটাই হলো পার্থক্য। এটাই কি পার্থক্য? আল্লাহর মার হলো কঠিন মার। ভাইরা আমার, প্রশাসনের মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে প্রশাসনের দায়িত্ব দিলাম। প্রশাসনের দায়িত্ব পাওয়ার পর তোমরা কি করলে? অপব্যবহার করলে। আল্লাহ তাআলা বলেন, অপব্যবহার করার কারণে আমি তোমাদেরকে বেইজ্জতি করলাম, অপমানিত করেছি। কিভাবে? মুসলমান ভাইরা আমার, 2013 সালে একজন আইজিপি ছিলেন, ওনার নাম হলো AKM শহীদুল ইসলাম। ওনার নিজের মুখের কথা, কেমন ওনারা ছিলেন, ওনার চরিত্র কি, কিভাবে দেশকে তারা নিধন করেছে, কিভাবে দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করতেছিল। AKM শহীদুলের ওনার বক্তব্য, উনি বলতেছিলেন,
যে জামাত ইসলামের শীর্ষ পর্যায়ী নেতাদেরকে যখন আমি গ্রেফতার করার জন্য আমি যখন আমার বাহিনী নিয়ে আমি যখন তাদেরকে নিয়ে এলাট এবং আলোচনা করতেছিলাম, জামাত ইসলামের শীর্ষ পর্যায়ী নেতাদেরকে গ্রেফতার করতে হবে আদালত থেকে, উনি বলতেছে আওয়ামী লীগের অনেক মন্ত্রীরা তাকে ফোন দিয়ে বলেছিল, না খবরদার, জামাত ইসলামের কোন নেতাদেরকে কোনো এখন গ্রেফতার করা যাবে না। ওনার বক্তব্য, উনি বলতেছিল আমি সেদিন কোন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কথা শুনি নাই, আমি এই যুদ্ধ অপরাধীদেরকে আমি নিজে জীবনের রিস্ক নিয়ে তাদেরকে আমি গ্রেফতার করেছি। কত অহংকার ভাবে উনি বলতেছিল, মনে হয় কত ভালো কাজ করেছে। মুসলমান ভাইরা আমার, গ্রেফতার করার পর উনি বলতেছে কি হলো দেখলাম, শেষ পর্যন্ত তাদেরকে ফাঁসি কার্যকর করা হলো, এই দেশ রাজাকার মুক্ত হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আর তারা যদি নাকি দেশ থেকে বাইরে যেত, তাহলে নাকি বাইরে থেকে ষড়যন্ত্র করত। মুসলমান ভাইরা আমার, এরপর 2013 সালে যখন শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতা, হাফেজে কোরআন আলেমেরা সেদিন তাদের নাস্তিক বিরোধী আন্দোলন নিয়ে নবীর ইজ্জত রক্ষা করার লক্ষ্যে যখন শাপলা চত্বরে ওনারা অবস্থান নিয়েছিল, এই একেএম শহীদুল ওই বক্তব্যের মধ্যে উনি বলতেছে অনেক মন্ত্রীরা, অনেক এমপিরা, অনেক প্রশাসনের ঊর্ধ্ব কর্মকর্তারা ওই শাপলা চত্বরে নিরস্ত্র হেফাজতে ইসলামের কর্মী বাহিনীদেরকে যেন রাতে যেন আক্রমণ করা যেন না হয়, তাদেরকে পাহারা যেন দেওয়া হয়, খবরদার যেন অপারেশন না করা হয়, রাজি ছিল না। একেএম শহীদুল এই আইজিবি কত অহংকার, কত দাম্ভিরতার সাথে উনি বলতেছে আমি একা এটা বললাম কি না, ওনার কাছে নাকি খালি তথ্য যাইতেছে, গোয়েন্দা বাহিনী নাকি ওনাকে বলতেছে স্যার হেফাজতে ইসলামকে যদি রাত্রে যদি থাকতে যদি দেন, তাহলে কিন্তু পরের দিন জামাত বিএনপি সবাই এখানে একত্রিত হয়, নির্ঘাত কিন্তু সরকারের পতন হয়ে যাবে। আর কি হবে জানেন? বা বিশ্ব বাংলাদেশ ব্যাংক নাকি তারা দখল করবে, গণভবন নাকি দখল করবে। আমি কারো কথা শুনি নাই, একাই আমি রিস্ক নিয়ে আমি আমার বাহিনীকে নিয়ে, সমস্ত বাহিনীদেরকে নিয়ে এমন একটি অপারেশন তাণ্ডব চালালাম, রাতের মধ্যে একজন হেফাজতে ইসলাম হুজুরদেরকে আমি থাকতে দেয় নাই, জঙ্গিদেরকে বাংলাদেশ থেকে আমি উৎখাত করেছি। এত অহংকারের সাথে যে আইজিবি মনে হয় কত ভালো কাজ করেছে। মুসলমান ভাইয়েরা আমার, বলুন তো আজকে ওই অহংকারী নির্বোধ খোদাদ্রোহী জালেম মুনাফিক আইজিবি আজ কোথায়? আজকে কোথায়? কথা বলেন, কোথায় আজকে? কারাগারে। কোথায়? কারাগারে। মাসের মাস বড় দুঃখ হয়, আফসোস, মাসের পর দিনের পর দিন নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল শাহবাগী নাস্তিকেরা, তাদেরকে থাকতে দেওয়া হলো। অযুত নবী প্রেমিক তাওহীদি জনতা, হাফেজে কোরআন, আলেম, মুহাদ্দিস, মুফতি, তাদেরকে শাপলা চত্বর একটি রাতের জন্য থাকতে দেওয়া হয় নাই। মুসলমান ভাইয়েরা আমার, কিভাবে তাদের উপর জুলুম করেছে সেদিনের ফুটেজ, সেদিনের অবস্থা আমরা সবাই অবগত আছি না নাই? আল্লাহ তাআলা ওই কথাই বলেন, এ শহীদুল, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি যখন ক্ষমতার ব্যবহার করেছো একটু দাঁড়াও। আল্লাহ তাআলা নবী প্রেমিক উলামায়ে কেরামদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে বলেন তোমরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য করো, ধৈর্য ধরো, সবর করো, শেষ হাসি তোমাদের পক্ষে আসবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, তৎকালীন র্যাবের মহাপরিচালক ছিল আরেক অহংকারী, আরেক জালেম, তিনি হলেন বেনজির। কে কথা বলেন? বেনজির এখন আছে কি দেশে? জোরে বলেন, আওয়াজ করে বলতে হবে, আছে? আরে জোরে বলেন, আছে দেশে? আরে মুসলমান, আমাদেরকে বলা হতো পাকিস্তানি উগ্রবাদী জিএমবি, বাংলাদেশটা কি ভালো লাগে না? যদি লাগে পাকিস্তানে চলে যাও, আমরা তো বাংলাদেশেই আছি, এখনো বুক ফুলে কথা বলতেছি। কই তোমাদের তো কোনো খবর নাই, কই তোমাদের পোশাকের গরম, কই তোমাদের অস্ত্রের গরম,
কই তোমাদের অর্থের গরম? কই তোমাদের মার নির্দেশে তোমরা যা করতেছিলে? তোমাদের মা কোথায়? আজকে কাউকে খুঁজে পাওয়া যায় না। সব এমপি মন্ত্রী মনে হয় গর্তের মধ্যে লুকায় আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, অনেক আবার প্রশাসনের মধ্য থেকে বলতেছিল আমাদের নাকি হাত ভাঙ্গে দিবে, আমাদেরকে দেশে থাকতে দিবে না। ও মিয়া সাহেব কোথায়? তোমাদের সাথে একটু বাংলাদেশের প্রশাসন মোলাকাত করতে চাই। কই তোমাদেরকে তো আর বাংলাদেশে পাওয়া যায় না। কিন্তু আমরা তো আছি। আমার শায়েখ আল্লামা মামুনুল হক সাহেব হুজুর যখন মূর্তি নিয়ে যখন কথা বলতেছিলেন, ওই কুষ্টিয়ার ডিসি উনি আল্লামা মামুনুল হক সাহেবকে ধমক দিয়ে বলেছিল, যদি ভালো যদি না যদি লাগে চুপ থাকো, বেশি বাড়াবাড়ি করলে আপনার হাত ভেঙ্গে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো বেনজিরও নাই। মুসলমান ভাইয়েরা আমার, তাই কি শুধু আমাদের চাপাই নবাবগঞ্জের টপ টেরার পুলিশ নামে কলঙ্ক সন্ত্রাস আপনারা ভয় পান? কিন্তু আল্লাহ তাআলা আমার জীবনে, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আল্লাহ তাআলা ইমানের কথা বলার এমন একটা কোনোদিন আমার এমন ভয় হয় নাই যে কথা বললে না জানি কি হবে। কোনোদিন আমার অন্তরে এমন চিন্তা ভাবনাও আসে নাই। এই সন্ত্রাস চাপাই নবাবগঞ্জ কলঙ্ক, তার জন্য আমি তো মনে করি এই সন্ত্রাস দ্বারা বাংলাদেশের প্রখ্যাত, যাকে কোরআনের পাখি বলে পৃথিবীর মধ্যে সবাই চিনে এক নামে, এই কোরআনের পাখিকে গ্রেফতারের জন্য অনেক প্রশাসনের সাথে যখন সরকার আলাপ আলোচনা করতেছিল, কেউ রাজি হয় না। না না, এমন একজন খোদা প্রেমিক, দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যিনি সারাটা জীবন কোরআনের দাওয়াত দেয়, বাংলাদেশের মানুষ শুধু তাকে চিনে না, তাম পৃথিবীর মানুষ চিনে। ওই কোরআনের পাখি সেই দিন গ্রেফতার করেছিল এই সাফাইয়ের একজন উর্দু কর্মকর্তা। নাম কি বলেন তো? জোরে বলেন, নাম কি? আরো জোরে বলতে হবে। কই এখন তো তাকে খুঁজে পাওয়া যায় না। মুসলমান ভাইয়েরা আমার, অনেকেই মন খারাপ করেন না, অনেকেই খাওয়ার লোভে ওই নুরুল এসপির কাছেও নেতা হওয়ার জন্য চলে গেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই কথাগুলো বলার কারণে আমার কাছের লোক আমার উপর মন খারাপ করবে, করলে কোনো যায় আসে না। আমি আগেই বলেছিলাম, আমি যেই দল করি এই দলের লোকও যদি অন্যায় করে, আমি এমন একজন মানুষ, আমার বাবাও যদি হয়, বাবাকে ছাড় দেওয়ার পারি না। ওই সময় নেতারা বলেছিল, হুজুর উনি ভালো। উনি কি? কথা কয় না রে, উনি কি ভালো? ভাইরা আমার, ওনার জীবনে কিন্তু আরো ঘটনা আছে। 2021 সালে যখন মোদী বিরোধী আন্দোলন হয়, হেফাজতে ইসলাম, আল্লামা মামুনুল হক সাহেব জনায়েত বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমাদের দেশে 100 বছর স্বাধীনতা উদযাপন করবেন। বাংলাদেশের ইমানদার তৌহিদি মানুষের দাবি ছিল, আপনি নরেন্দ্র মোদীকে বাদে যাকে আপনি নিয়ে আসবেন নিয়ে আসেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু নরেন্দ্র মোদী যার হাতে ভারতের আমার মুসলমানেরা হত্যার শিকার হইতেছে, বাবরি মসজিদ যিনি ধ্বংস করে দিয়েছে, এই রকম কুখ্যাত সন্ত্রাস দ্বারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে স্বাধীনতা উদযাপন করে কলঙ্কিত করা যাবে না। এটা ছিল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, তার বাবার মূর্তির বিরোধিতা করেছিল। মুসলমান ভাইয়েরা আমার, সেই 2021 সালে আমরা দেখেছিলাম হেফাজতের ইসলামের কর্মী বাহিনীরা বাইতুল মুকাররমে তারা প্রতিবাদ জানাইতেছিল। এমন সময় বাইরে থেকে গুলির যখন নির্বিচারে গুলি ছোড়া হয়, পরে আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম গুলি করার জন্য নির্দেশ তিনি দিয়েছিলেন ওই প্রশাসনের উর্দু কর্মকর্তা ব্যক্তি হলেন চাপায়ে যে কলঙ্কিত করেছেন, চাপায়ের গর্ব নয়, চাপাইকে যিনি কলঙ্কিত করেছেন, চাপায়ের মাটিকে যিনি কলঙ্কিত করেছেন, নরপশু উলাইকা কাল আনআম,
উনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট, যার নেতৃত্বে সেই 2021-এ একজন দুইজন নয় মুসলমান ভাইরা আমার 21 জন তরতাজা যুবক আলেম এবং হাফেজে কোরআন শহীদ হয়েছিল। তাকে কিভাবে ভালো বলেন? হ্যাঁ, কেমনে ভালো আমাকে বুঝান। তার দলে আপনারা গেছিলেন ওই কুমিল্লা খাওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, যারা উলামায়ে কেরামের রক্তের রঞ্জিত হাত, তাকে যারা ভালো মনে করেছেন, তাদেরকে কাছে নিয়েছেন, আল্লাহর আদালতে আপনাদেরকে জবাব দিতে হবে ইনশাআল্লাহ। রক্তের সাথে বিশ্বাসঘাতকগিরি করেছেন আপনারা, এটা পার পাবেন না। তওবা করেন, তওবা করেন, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ভাইরা আমার, এই কুখ্যাত সন্ত্রাস দ্বারা আমি দেখেছি নিরপরাধ যাকে ফাঁসি কার্যকর করা হয়েছে আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাদের কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাকে উনি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কোর্ট থেকে, মৃত্যুদণ্ড পরোয়ানা হয়ে গেছে। এখনো ফুটেজ গুলো আছে, দেখবেন উনি এক হাতে হাত ধরে আছে, আরেকজনে হাত ধরে আছে, মনে হয় কত ভালো কাজ করছে। আল্লাহ তাআলা বলেন, এ থাম, তোর ক্ষমতা কত বড় আমি আল্লাহ জানি। কোথায় হাত দিয়েছ? আল্লাহ তাআলা ওই কথাই বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা আমার, কত বড় এরা সন্ত্রাস! পোশাকের অপব্যবহার কেমনে করেছে, আমাদের ট্যাক্সের টাকাতে তারা চলাফেরা করা। কত বিএনপির বিরোধী দলের নেতাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামে নারায়ণগঞ্জে 7 মার্ডার সংঘটিত হয়েছিল। এই 7 মার্ডারেও নেতৃত্ব এনার ছিল। তওবা করেন, তওবা করেন, তওবা করতেছেন তো? যারা যারা এরা করেছেন এখানে কিন্তু আছেন, আমি দেখতেছি, আমার চোখে ভাসতেছে। যারা যারা এরা করেছেন এখানে আছেন। এজন্য আপনারা সব কথা আমাকে বলবেন না, কেননা আমি তো ভিতর রাখতে পারি না, আমার ভিতরে এগুলো থাকে না। তখন আপনারা কষ্ট পাবেন, আপনাদের সাথে আমার দূরত্ব হোক, এটা আমি চাই না। যেগুলো কথা উলামায়ে কেরাম জানতে পারলে আপনাদের একটু সমস্যা হবে, সেগুলো কথা না জানাই ভালো। কি বলেন? ঠিক আছে না? যেহেতু সকাল হলেই দেখা সাক্ষাৎ হইতেছে, আমিও চাই না এগুলো কথা আমাকে জানান, আমিও শুনতে চাই না। তারপরে আমার তো সবাই হেফাজত বলে, আমার বিএনপিও মনে করে না, জামাতও মনে করে না। কি মনে করে? জোরে বলেন, কি মনে করে? আমি হেফাজত। তো হেফাজত মনে করে আমার দলের লোক এখানে আছে কিনা এটাও সন্দেহ। আছে কি হেফাজতের কেউ? না আমি একাই? হ্যাঁ, আমি একাই। দেখতাম আলহামদুলিল্লাহ, ভালো। তো ভাইরা আমার, সুতরাং মনে রাখবেন, বড়ই গাছ থেকে কোনোদিন আপেল আশা করা যায় না, কলা গাছ থেকে কোনোদিন আপনি লেবু আশা করতে পারেন না। আরে আওয়ামী লীগ বিপদের সময় এখন আপনাদের পাশে আসবে, বলবে আমি জামাত ইসলাম হয়ে যাইতেছি, আমি বিএনপি হয়ে যাইতেছি। এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলেন? রক্তের কথা এত তাড়াতাড়ি কি জন্য আপনারা ভুলে যান? আমি তো চিন্তা করে এটা পারি না। যারা বিএনপি করেন শুনেন, যারা বিএনপি করেন ভালো করে শুনেন, আপনার নেত্রীকে 1 বছর 2 বছর নয় 5 থেকে 7 বছর আপনাদের কাছ থেকে জনবিচ্ছিন্ন করে রেখে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের লিডার তারেক রহমান প্রায় 2008 থেকে 2024 অবধি এই স্বৈরা শাসকের পতন হওয়া পর্যন্ত
আপনাদের লিডারকে আপনাদের কাছ থেকে জনবিচ্ছিন্ন করে অন্য দেশে রাখতে বাধ্য করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাই কি শুধু আপনাদের লিডারের উপর এমন চাপ প্রয়োগ করা হয়েছিল, তার বক্তব্য পর্যন্ত বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে প্রচার করা নিষিদ্ধ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেগুলো আপনারা ভুলে গেলেন। আমি তো অবাক লাগি। আপনাদের লিডার ভালো একজন, আমরা জানি ভালো মানুষ, দীর্ঘ 10 বছর আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ভারতের মধ্যে ফেলে রেখে দিয়েছিলেন। আপনাদের কাছ থেকে কত সহপাঠী গুম হয়েছে, কত সহপাঠীকে কারাগারে নির্যাতিত মৃত্যুবরণের করে দলে পড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আপনারা ভুলে যান? কত মায়ের বুক খালি করেছে, কত যুবক ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল করার কারণে 3 জন ছাত্রকে উঠে নেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত 10 থেকে 12 বছর অবধি হয়ে যাইতেছে, তাদের মার কান্না, বাবার কান্না আকাশ জমিন ভারী হয়ে যাইতেছে। এখনো পর্যন্ত তাদের লাশগুলো পাওয়া যায় নাই। কোথায়, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে? কথা বলে ঠিক কিনা? কিভাবে আপনারা ভুলে গেলেন? ও আপনি তো জীবন দেননি, সেজন্য আপনি কোলে নিতেছেন। জামাত ইসলাম ভাইদেরকে বলতে চাই, স্পষ্ট পাইগাম আপনাদের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে বিনা অপরাধে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি বিনা অপরাধে 13টি বছর কারাগারে নির্যাতিত নিপীড়িতের মাধ্যমে দিল্লিকে খুশি করতে গিয়ে কোরআনের পাখি খেয়ে 2023 সালে 14 আগস্টে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের উপর যৌথ অভিযানের নামে কত নিরপরাধ জামাত ইসলাম প্রিয় ভাইদেরকে নিধন করা হয়েছে, হত্যা করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। জামাত ইসলামের ভাইরা আপনারা কিভাবে ভুলে গেছেন এত তাড়াতাড়ি? তারা বলতেছে আমরা জামাত ইসলাম হয়ে গেছি আর আপনারা স্বাগতম জানাবেন। এটা কোন সময় যারা হকের উপর অটল আছে এরা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিএনপি যদি আপনারা দল করেন, আমার উদাত্ত পরামর্শ আহ্বান থাকবে, কেন্দ্রীয় থেকে যে আহ্বান আপনাদেরকে বলা হয়েছে, ওই সন্ত্রাস বাহিনী খুনি হাসিনার বাহিনীকে কোন দলে স্পন্স করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি দলের সিদ্ধান্ত ব্যতীত কাউকে যদি নেন, আমরা মনে করবো আপনি বাংলাদেশের নব্য মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের কোন ভাই যদি সিদ্ধান্ত অপেক্ষা করে তাদের সাথে কোলে পিঠে মহরম করে যদি তাদেরকে বাঁচানোর পাইতারা যদি করেন, আপনাদের মতন মুনাফিক বাংলার জমিনে কেউ নাই। তারাও পারতেন সেই সময় আওয়ামী লীগের সাথে আতাত করে ফাঁসির কাষ্ঠে না ঝুলে বিলাস বহুল জীবন যাপন করতেন। আমি আমার দল নির্বিশেষে সবাইকে আমি বলবো, যেটা আপনারা মনে করতেছেন যারা আমাদেরকে তিলে তিলে কষ্ট দিয়েছে, রাতের পর রাত বাড়িতে আমরা থাকতে পারি নাই, এরকম হয়েছে না হয় নাই? না মিথ্যা কথা বলতেছি? আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কখনো রাজাকার, কখনো যুদ্ধ অপরাধী, কখনো জঙ্গিবাদ, কখনো জেএমবি, কখনো দেশদ্রোহী, বিভিন্ন ভাবে অপবাদ দিয়ে আমাদের নেতৃত্বে তারা এদেশ থেকে ইসলামকে মাইনাস করার গভীর এক ষড়যন্ত্র করতেছিল। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা, মাজলুমের উপর যখন জুলুম অত্যাচারের স্টিম রোলার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা বলেন মাজলুমেরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে,
আল্লাহ তাআলার আসমান আর জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর সাথে তাদের চোখের এবং পানির কান্নার আওয়াজ পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এখনো যারা এই খুনি হাসিনার জন্য মায়া কান্নায় কাঁদতেছেন, ওই সমস্ত ভাইদেরকে স্পষ্ট পাইগাম আমার জানায় দিতে চাই, আপনারা কেমন দল করলেন যে আপনার মা আপনাদেরকে এতিম করে আপনাদের কথা ভাবলো না, একাই চলে গেল ভারতে, আর সেই মার জন্য মায়া কান্না। সন্তানের কথা তো মা চিন্তা করে নাই। আরে কোনো মা সন্তানকে ফেলে যাবে, এই মাকে কি মা বলা যায়? আর সেই মার জন্য আপনারা এখনো মায়া কান্না করতেছেন। আপনাদেরকে আমার পরামর্শ থাকবে, আপনারা নিজে নিজে একটু চিন্তা করেন, এই দীর্ঘ 15 বছর কি অবস্থা বাংলাদেশে তৈরি করেছে তারা, কি তাণ্ডব তারা চালাইছিল। মুসলমান ভাইরা আমার, আমি সেই সমস্ত ভাইদেরকে সাবধান করে আমি আমার আখেরি পাইগাম বলে দিতে চাই, 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরা শাসক ফাঁসিবাদী শেখ হাসিনার পতন হয়েছে। এটা ছুটি চোখে দেখার কোনো কারণ নাই, কারণ অনেক ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, অনেক ইসলাম বিরোধী তাওহীদি জনতা জীবন দিয়েছে, অনেক আমার বোনেরা জীবন দিয়েছে, অনেক হাফেজে কোরআন জীবন দিয়েছে, উলামায়ে কেরাম জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমরা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা অবগত জানতে পারতেছি, প্রায় 400-র অধিক আমার ভাইয়েরা চোখ হারিয়ে ফেলছে, অনেক ভাইদের হাত পঙ্গু করা হয়েছে, অনেক ভাই পা হারিয়ে ফেলেছে। জীবনের মনে স্বাভাবিকভাবে আর কোনোদিন তারা এই পৃথিবীতে যতদিন বাঁচবে পা দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না, স্বাভাবিকভাবে হাত দিয়ে চলতে পারবে না। তোমরা এমন ভাবে আমার ভাইকে শহীদ করেছো, ভাইয়ের এক পার্শ্বে মাথার মধ্যে তোমরা গুলি করেছো, মাথার মগজ টকবক করে পড়তেছে। আমার ভাইকে মেডিকেল নেওয়ার জন্য আরো যুবক ভাইরা নিয়ে যাইতেছে, আওয়ামী লীগ হেলমেট গুন্ডা বাহিনীরা সেখানে বাধা প্রদান করেছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মাকে তোমরা ক্ষমতায় টিকার জন্য বহু ষড়যন্ত্র করেছো, কিন্তু ছাত্র এবং তাওহীদি জনতার এই শহীদি তামান্না নিয়ে মাঠে যখন অবতীর্ণ হয়েছে, তোমাদের ষড়যন্ত্র অপেক্ষা করে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই 2024-এর স্বাধীনতা, 5 আগস্টের এই স্বাধীনতা নিয়ে আমরা দেখতেছি আপনারা বাংলাদেশে ষড়যন্ত্র করতেছেন, বিদেশিদের ষড়যন্ত্র করতেছেন, আপনার মার কথা অনুযায়ী বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন। আমাদের স্পষ্ট পাইগাম, এই 2024-এর গণ অভ্যুত্থানের স্বাধীনতা নিয়ে আপনারা যদি ষড়যন্ত্র করতে থাকেন, একটারও পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমরা কিছু বলি নাই, আমরা এখনো শান্ত আছি। শান্ত বাক্যে শান্ত করার চেষ্টা করবেন না। মুসলমান ভাইরা আমার, আপনারা ক্ষমতার অপব্যবহার করে আমাদের উপর জুলুম করেছেন। আমরা আইন নিজে হাতে তুলে নিব না, আমরা আইন নিজে হাতে তুলে নিব না। আইনের মাধ্যমে আপনারা যদি শান্তিভাবে আমাদেরকে থাকতে যদি না দেন, ছাত্রদেরকে তাদের পড়ার টেবিলে যদি যাওয়ার জন্য আপনারা যদি সহযোগিতা না করেন, ছাত্ররা যদি মাঠেই যদি থাকে, তাহলে এমন সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্ত আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে আপনাদের মা 5 তারিখে মনে করে নাই যে 2024 সালে আগস্টে আমার বাবার পতন হয়েছে, স্বৈরা শাসক বাকশালী কায়েম করার কারণে তার বাবাকে যেভাবে পৃথিবীর থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক তেমনি ভাবে 2024 সালে 5 আগস্ট উনি চিন্তা করে নাই, এমন ভাবে বাংলাদেশ প্রশাসন বিভিন্ন কিছুতে সাজায় নিয়েছিলেন, উনি চিন্তা করে নাই যে আমাকে এই দেশ থেকে পালাতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, 2024-এ
5 আগস্ট এ দেশের আকাশ সীমাও তাকে গ্রহণ করে নাই, মাটিও গ্রহণ করে নাই। মাত্র 45 মিনিট সময়ে উনি এ দেশ থেকে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? আরে 45 মিনিট না, আমরা 15 মিনিটের মধ্যে দেখেছি। 15 সেকেন্ড বললে ভুল হবে না। এত 15 থেকে 16 বছর শাসন করলেন, পতন হওয়া মাত্র আওয়ামী লীগ শব্দ করার মতন লোক বাংলাদেশে এখনো খুঁজে পাওয়া যায় না, গর্তের মধ্যে লুকে গেছে। এগুলো হলো আল্লাহর তরফ থেকে এদের উপর লানত। কাদের তরফ থেকে? জোরে কথা বলেন, কাদের তরফ থেকে? আল্লাহর তরফ থেকে ওদের লানত। সুতরাং আমি আমার এলাকার অন্তপক্ষে ভাইদেরকে বলবো, যারা এরকম করেছেন তারা ভালো হয়ে যান, তারা ভালো হয়ে যান, সুন্দর হয়ে যান, নিজের জীবনকে সুন্দর করে সাজান। একটু চিন্তা করেন, একটু ভেবে দেখেন কি জুলুম করা হয়েছে, কি জুলুম করা হয়েছে। নিরপরাধ মানুষগুলোকে শুধু ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে তাদেরকে ফাঁসির কাষ্ঠরে ঝোলানো হয়েছে। ভাইরা আমার, 2024-এ 5 আগস্ট কি নির্মম তাণ্ডব তারা চালাইছে। মুসলমান ভাইরা আমার, দেখে তো চোখে পানি ধরে রাখা যায় না। আশুলিয়ার মধ্যে আমরা দেখলাম প্রশাসনের নেতৃত্বে 1-2 জনের লাশ নয়, এখন তো পাওয়া গেছে। আমি জুম্মার নামাজ আসার আগ পর্যন্ত দেশ টিভির খবরে নিউজে দেখলাম প্রায় 46 জনকে পুড়ে হত্যা করা হয়েছে। ভাইরা আমার, আশুলিয়া যেই পুলিশের মাধ্যমে ওই ভ্যানের মধ্যে উঠানো হইতেছিল, যেরকম চাল গমের বস্তা যেরকম সাজানো হয়, মুসলমান ভাইরা আমার, সেই 2024-এ 5 আগস্ট আমার ভাইদের বুকের উপর গুলি চালায়, নির্মমভাবে হত্যা করে। তাদের পরিচয় যেন শনাক্ত করতে তার আত্মীয়-স্বজনেরা না যেন পান, সেজন্য তাদেরকে নির্মমভাবে ওই নরপশু ঘাতক প্রশাসন, সন্ত্রাস, হেলমেট বাহিনী আপনার আমার ভাইকে, সন্তানকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এ দৃশ্য বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায় নাই। এ মুসলমান ভাইরা আমার, ইডেন কলেজের আমার বোনের আর্তনাদ এখনো আমরা ভুলি নাই। মুসলমান ভাইরা আমার, স্ত্রী স্বামীর জন্য চোখের পানি ছেড়ে দেখাতেছে, মা সন্তানের পরিচয় শনাক্ত করতে পারে না, চিৎকার করে করে বলতেছে, বাবা আমার কাছে শেষ বিদায় নিয়েছে। বলতেছে, মা গো, কেমনে আমি বাড়িতে থাকবো? আমার কত ভাই নিজের দেশের জন্য জীবন দিতেছে, আমি যদি ঘরে বসে থাকি তাহলে তাদের সাথে বিশ্বাসঘাতকগিরি করা হবে। মা, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। সুন্দর করে একটি চিরকুট লিখিয়ে মার পড়ার টেবিলের মধ্যে রেখে দিয়েছে, আর বলেছে, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি দেশের জন্য গেলাম। মা, যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি গর্বের সাথে পরিচয় দিবা, আর যদি সুস্থ থাকি, ভালো থাকি মা, তাহলে তোমার সাথে আবার সাক্ষাৎ হবে। মুসলমান ভাইয়েরা আমার, সন্তান 12টার সময় মার কাছ থেকে বিদায় নিয়েছে। 1টা থেকে 1:30টায় সময় মার কাছে, বাবার কাছে ফোন আসে, কে রে, তুমি কে? অমুকজন আর কি মা? বলে, হ্যাঁ আমি তো তার মা। বলে, জলদি করে ঢাকা মেডিকেলে চলে আসো, তোমার সন্তানের অবস্থা ভালো না। মা চোখের পানি ছেড়ে দেয়, বাবা চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ফেলে দেয়। ঢাকা ওই হসপিটালের মধ্যে যায়, দেখে সন্তান আর জীবিত নাই, মৃত্যু লাশ যেন রক্তে রঞ্জিত হয়ে পড়ে আছে। এ মুসলমান, কেমনে তোমরা ভুলে গেলে এত তাড়াতাড়ি? কেমনে তোমার ভাইয়ের রক্তের কথা তুমি ভুলে গেলে? মা সন্তানকে জড়ায় ধরে বুকের মধ্যে চাবায় ধরে, বাবা তুমি না কত সুন্দর করে চিরকুট লিখিয়ে আসলে। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, মার কান্দনে আকাশ জমিন ভারী হয়ে গেছে। সত্য বিবাহিত আমার এক বোন, উনি চিৎকার করতেছে, কাঁদতেছে, আর যারা সান্ত্বনা দিতে গেছে তাদেরকে বলতেছে, কি বলে আমি সান্ত্বনা নিব?
সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, আমার স্বামীকে এখনো পর্যন্ত আমি ভালো করে দেখি নাই। আমার স্বামী 2024-এ 5 আগস্টে ঢাকার মধ্যে গেল। কিছুক্ষণ পর সংবাদ আসলো আমার স্বামী আর নাই, পৃথিবীর থেকে চিরতরে বিদায় নিয়েছে। ভাইরা আমার, তাই কি শুধু শুধু বাচ্চা মার কোলে, বাবার কোলে, শুধু বাচ্চা কোলে রয়েছে, হঠাৎ বাবা সন্তান আলোচনা করতেছে, হাসি তামাশা, কোথায় থেকে যেন গুলিয়েটে বাবার কোলেই নিরপরাধ শিশু সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ভাইরা আমার, ঢাকার এক ভাই একটা দুইটা গুলি নয়, প্রায় 11টি গুলি বুকের মধ্যে নিয়ে ছটফট করতেছে, মৃত্যুর শয্যায় লড়তেছে, রক্তগুলো বের হইতেছে। আরেক সহপাঠীরা তাকে হসপিটাল নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আরে আজকে প্রশাসন ভাইয়েরা বলতেছেন যে এই পোশাক দিয়ে আর আমরা যেতে চাই না, কিন্তু সেদিন তোমাদের বিবেক কোথায় ছিল? আমার ভাইকে তোমরা হসপিটাল যেতে দাও নাই। আমার ভাই তোমাদের চোখের সামনে দেখলাম ছটফট করতে করতে পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিল, চিকিৎসা তোমরা দিতে দাও নাই। এ মুসলমান, আপনাদের হাতে ধরে পায়ে ধরে রে ভাই, কবরে কিন্তু সবাইকে যাইতে হবে, কেউ পৃথিবীর জমিনে থাকবে না। এ মুসলমান, দল করবা, খুব ভাবে চিনতে দল করবারে যুবক। নেতৃত্ব দিবা, খুব ভাবে চিনতে নেতৃত্ব দিবা। আজকে আমার ভাইয়ের হাত নাই, আমার ভাইয়ের চোখ নাই, কত মার বুক খালি করেছো তোমরা, কত বোনকে তোমরা বিধবা করে দিছো, আর সেই দলের জন্য এত মায়া কান্না, তোমাদের কি একটু মায়াও লাগে না, দয়াও লাগে না? আমার মসজিদের মুসল্লি ভাইয়েরা, আপনাদেরকে আমি হাতে ধরি পায়ে ধরি বুঝাই রে বাবা, একটু দল করবা, চিন্তা করে করবা, নেতার আনুগত্য করবা, নেতাকে ভালো করে চিনবা। আজকে তো তুমি আমি টাকার মহে পড়ে যা কিছু করতেছি, মনে হয় এগুলো হয় না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওরে নেতা আয়। আরে আওয়ামী লীগের লিডার আয়, বিএনপির লিডার আয়, জামাত ইসলামের লিডার আয়, আরে হেফাজতের লিডার আয়। তোর দলে না অবস্থায় এমন করতেছিল, কত আলেমকে হত্যা করেছে, তুমি কি দেখো না? আল্লাহ তাআলার কাছে সেদিন জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। সুতরাং সেজন্য তওবা করে ভালো হয়ে যান, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। দেশকে সুন্দর করার জন্য এদেশে অর্থ কিছু নাই, ধ্বংস হয়ে গেছে। আমাদের সোনার বাংলা করার জন্য সকলেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।